বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। চট জলদি খুবই তাড়াতাড়ি স্কুল কলেজ টিফিনের জন্য বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই একটা চাটনি তৈরি করে নেব, আর তার জন্যই আমি প্রথমে কিন্তু নিয়ে নিয়েছি কিছুটা চিনেবাদাম। এখন আমি খুব ভালো করে ভেজে নেব। এখন এখানে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন বাদামগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করছি। এই চাটনিটা বানানোর জন্য অবশ্যই কিন্তু জিরে দিবে, কারণ জিরেটা দিলে চাটনির টেস্টটা খুব সুন্দর আসে। এখন আমি এখানে কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে দিচ্ছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই কারণে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেঁতুল। তেঁতুলটা দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটা গলে যায়। তো বন্ধুরা এখন কিন্তু আমার চাটনিটা প্রায় রেডি হয়ে গেছে। আমার টমেটোটা কিরকম গলে গেছে দেখো। এখন আমি এটাকে নামিয়ে নেব। শিলনোড়াইতে নিয়ে নিচ্ছি, এটাকে বেটে নিতে হবে। এখন আমি শিলনোড়াইতে এটা বেটে নেব, তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও করে নিতে পারো। আর এই মুহূর্তে আমি এখানে কিন্তু হাফ চামচ মতো চিনি দিয়ে দেব, এই চাটনিতে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই টিফিনে তোমরা এই চাটনিটা অবশ্যই তৈরি করবে, তাহলে কিন্তু টিফিনের স্বাদটা তোমরা কেমন হয় সেটাই বুঝতে পারবে। আমার এটা খুব ভালো করেই বাটা হয়ে গেছে, আমি এখন বাটিতে তুলে নেব। আর এই চাটনি এখন যেন দেখেই জিভে জল চলে আসছে, আর এখান থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। জিরেটা যেহেতু এখানে দিয়েছি, চাটনিটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিলাম রেসিপিটা তৈরি করার জন্য। এখন কিন্তু আমার একটু ধনেপাতার প্রয়োজন। আর যে কোনো রেসিপি হোক যাই হোক, তৈরি করার সময় যদি আমাদের হাতের কাছেই এই ধরনের জিনিসগুলো থাকে তখন কতটা মজা হয় বলো। তো বন্ধুরা এখানে কিন্তু আমি এক বাটি সুজি এখন নিয়ে নিচ্ছি। এখন কিছুটা আলুও আমি এখানে নিয়ে নিচ্ছি। তো এই রকম দেখো ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। আলুগুলো একটু ছোট করে কেটে নেবে, আর এগুলো আমি কাঁচা আলু নিয়েছি। এখন কিন্তু সুজি আর আলুটাকে একটু জল দিয়ে আমি কিন্তু মিক্সিতে খুব মিহি একটা পেস্ট করে নেব। এখন দেখো ঠিক এইভাবে আমি পেস্ট করে নিয়েছি। আর আলুর একটু আধটু দানা যদি থেকে যায় তাতে কিন্তু কোনো অসুবিধে হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা গাজর কুচি, আর দিয়ে দেব এখানে কিছুটা টমেটো কুচি। তো আমি সবগুলো কিন্তু এরকম ছোট ছোট করে একই সাইজের উপকরণগুলো কেটে নিয়েছি। কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর দিয়েছি ধনেপাতা এখানে দিয়েছি স্বাদ মতো লবণ, আর এক চামচ মতো জিরেটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। জিরে আমাদের এই রেসিপিতে দারুণ একটা ফ্লেভার এনে দেয়, এর টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখন কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি খাওয়া সোডা বা বেকিং সোডা। এখানে 4 চা চামচের 4 ভাগের 1 ভাগ আমি অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে দিলাম। যখনই তৈরি করবে তখনই সঙ্গে সঙ্গে দিয়েই কিন্তু এটা তৈরি করে নিতে হবে। এখন এইরকম আমি একটা বড় চামচ নিয়েছি, আর চামচের মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে এখানে আমি বেশ কিছুটা করে বাটার যেটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণ দেব, তাহলে দেখতে যেমন সুন্দর হবে তো খেতেও তো দুর্দান্ত হবে। ছোট বড় নিয়ে কথা নয়, মানে দেখতে সুন্দর হবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিলাম। আর এই পুরো টিফিনটা রেডি করে উঠতে কিন্তু 1 মিনিট মতো সময় লাগবে। 1 পিঠ এইভাবে উল্টে দিলাম। আর খুবই অল্প তেলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। এই রেসিপিটা ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি।
অল্প তেলের মধ্যে দেখো আমি কত সুন্দর করে একটা একটা করে এই টিফিনগুলো তৈরি করে ফেললাম। তো এইভাবে আমি সবগুলো টিফিনই তৈরি করে ফেলবো। তো বন্ধুরা, তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা একদিন হলেও বাড়িতে ট্রাই করবে। আর এই ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নিত্য নতুন রেসিপি নিয়ে আসার জন্য উৎসাহ দেবে। তো এখন দেখো আমার একটা একটা করে আমি কিন্তু সবগুলো টিফিন আমি এখানে রেডি করে ফেললাম। তো এখন সবগুলো রেডি করে তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন দেখো আমি সবগুলোই রেডি করে ফেলেছি। তো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন দুর্দান্ত স্বাদের হয়। তো এখন এটা কতটা নরম আর স্পঞ্জি সেটা তোমাদেরকে দেখাবো। আর যেই চাটনিটা আমি তৈরি করে রেখেছিলাম সেই চাটনি দিয়েই কিন্তু এই পিঠেগুলো খেতে খুব সুন্দর হয়। তো বন্ধুরা দেখো, ভেতরটা যেমনই দেখতে সুন্দর, এর টেস্টটা কিন্তু ঠিক ততটাই। শুধু বাইরেটা দেখতে সুন্দর হলে হবে না, ভেতরটাও ঠিক সেম একই রকম দেখতে খুব সুন্দর। আর সেই চাটনিটা দিয়েই কিন্তু এখন আমি খেয়ে নেব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো নতুন ভিডিওয়। সবাই ভালো থাকবে।